পহেলা মে শ্রমিক দিবস, সম্মান তাদের প্রাপ্য, তাদের ঘামে রঙিন হয় আমাদেরই স্বপ্ন। হাতের মুঠোয় শক্তি নিয়ে চলে দিনের পর দিন, শ্রমিক ভাইয়ের ভালোবাসায় ভরে ওঠে এই ঋণ। পহেলা মে সম্মান তাদের প্রাপ্যে। কারখানার শব্দ ভেদে জীবন চলে ধীরে, অধিকার আর ন্যায্য দাবি লুকিয়ে থাকে। বক্তব্য রাখবেন জনাব আজিজুল হক সেলিম, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল, মৌলভীবাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আজকের এই মহান মে দিবস উদযাপন উপলক্ষে অধ্যকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব রুবেল আহমদ, উপপরিচালক, স্থানীয় সরকার, মৌলভীবাজার। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাননীয় পুলিশ সুপার মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মৌলভীবাজার নির্বাহী কর্মকর্তা এবং উপস্থিত শ্রম সংগঠনের সম্মানিত সুযোগ্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আদাব। সম্মানিত সুযোগ্য বন্ধুগণ, আমরা প্রতি বছর মে দিবস আসলে মে দিবসের অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত থাকেন। তাদের কাছে শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রমিকের বিভিন্ন দাবি আদায়ের জন্য আমরা আমাদের দাবিগুলা উত্থাপন করি। তো আসলে আমরা জানি না আমাদের এই যুক্তির দাবি কতটুকু বাস্তবায়ন হয়। তো আমরা আশা রাখি এই বছর ইতিমধ্যে যে সকল শ্রমিক নেতৃবৃন্দ কিছু দাবি উত্থাপন করে গেছেন, আমি সম্মানিত সকল অতিথিবৃন্দের কাছে অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ রাখবো, আমরা আসলে বড় অবহেলিত। এই অবহেলিত সংগঠনকে নিয়েই আমাদের পথ চলা, আমাদের যৌক্তিক যে দাবি রয়েছে সেই দাবির প্রতি আমি মনে করি মাননীয় পুলিশ সুপার মহোদয় একটি দৃষ্টি রাখবেন। আপনি নিশ্চয়ই দেখেছেন স্বাগত বক্তব্যে উনি বলেছেন যাতে সংঘবদ্ধ সংগঠন হয়ে আমরা সংঘবদ্ধ কোনো পরিস্থিতি সৃষ্টি না করি, আমাদের যৌক্তিক দাবি যাতে আমরা অত্যন্ত ভদ্রভাবে আমরা উত্থাপন করতে পারি। সেই জায়গা থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের সবার সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমার নির্মাণ শ্রমিক বক্তব্যে বলেছেন অনেক সময় বিল্ডিং আমিরাতের কাজ করতে গিয়ে যখন 1 বছর 2 বছর অতিবাহিত হয়, মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের পাওনা যে টাকা সেই টাকা আদায় করতে গিয়ে অনেক লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হতে হয়। এই বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা কামনা করি। মাননীয় মহোদয়, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদেরকে নিয়ে আমাদের পরিস্থিতি বোঝার মতন এই সমাজে মানুষের বড় অভাব রয়েছে। তবে আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করার মতন মানুষের সংখ্যা গুণে আমরা শেষ করতে পারবো না। নিশ্চয়ই আপনি উপলব্ধি করেছেন একজন চালক দৈনিক সকালে ঘর থেকে বাইর হয়ে গাড়ি নিয়ে সারা দিন পরিশ্রম করে যখন গাড়িতে গ্যাস নেওয়ার জন্য গ্যাস পাম্পে যাওয়া হয়, সেই সময় 1 থেকে 2 কিলোমিটার দীর্ঘ লাইন অতিবাহিত করে 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গাড়িতে গ্যাস নিতে হয়। আমাদের এই কষ্ট, আমাদের এই যন্ত্রণা আমরা কিভাবে সমাজের বিত্তবান মানুষকে, সমাজের বিবেকবানদেরকে আমরা বোঝাবো সেটা আমরা জানি না। আমরা নিষ্পাপ সেটা আমরা বলবো না। আমাদের দ্বারাও সমাজের অনেক কিছু ত্রুটি বিচ্ছিন্ন রয়েছে। আমাদের মুখের ব্যবহারের কারণে আমরা অনেক সময় অনেক জায়গায় লজ্জা পেতে হয়। কিন্তু আমাদের এই কষ্টগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মতন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আপনারা দেখেছেন এই চালক সারা রাত্রে দাঁড়িয়ে যখন গ্যাস নিয়ে বাড়িতে আসে, তারপরে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার গাড়িতে যেতে হয়। কারণ আমরা অসহায় মানুষ, আমরা দিনমজুর। আমরা যদি একদিন গাড়ি না চালাতে পারি তাহলে আমাদের পরিবার পরিজনদের না খেয়ে থাকতে হয়।
তো মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অত্যন্ত বিনয়ের সাথে আমরা অনুরোধ করব। আমরা জানি আমাদের বর্তমান সরকার মব সৃষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়কে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাতে চাই। আপনার পদক্ষেপের কারণে মৌলভীবাজার কিন্তু মব সৃষ্টি হচ্ছে না, কিন্তু একটি জায়গায় কিন্তু মব সৃষ্টি রয়েছে, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। সমাজের অত্যন্ত দায়িত্বশীল জায়গার মানুষদেরকে নিয়ে ফেসবুকে কিছু মানুষ কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন এবং মিথ্যা তথ্য দিয়ে মানুষদেরকে হ্যায় প্রতিপন্ন করা হয়। মাননীয় মহোদয়, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিগত 15-20 দিন পূর্বেই এই মৌলভীবাজার আমরা একটি 5 টাকার ভাড়া নিয়ে একটা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন হলে আমাদের একটি আলোচনা হয়েছিল। সেই আলোচনায় যারা আন্দোলন করেছিল 5 টাকার ভাড়া নিয়ে, সেই আন্দোলনের ছাত্র প্রতিনিধি যিনি ছিলেন ওনার সাথে আলোচনা করে আমরা 5 টাকার ভাড়ার বিষয় নিয়ে একটি ম্যাপ তৈরি করে, একটি তালিকা তৈরি করে ওই ছাত্র সংসদের যিনি দায়িত্বে রয়েছেন তিনি মাননীয় জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন। দুর্ভাগ্যবশত পরের দিন থেকেই মাননীয় জেলা প্রশাসককে নিয়ে যেভাবে ফেসবুকে যে অকারেন্স তৈরি হয়েছিল, সেটা আসলে আমরা কোনোভাবেই কাম্য আমরা করি না। আমরা পরিবহনের জায়গা থেকে সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। মাননীয় মহোদয়, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। আমরা মৌলভীবাজার শান্তিতে থাকতে চাই, আমরা কোনো অশান্তি সৃষ্টি করতে আমরা চাই না। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি একটি দাবি তুলে ধরতে চাই। আমরা অনটেস্ট গাড়ি, আপনারা জানেন আমাদের থাকার জায়গা বন্ধক দিয়ে একটা শোরুম থেকে একটা গাড়ি কিনে আমরা রাস্তায় নিয়ে বাইর হই, কিন্তু আমাদের প্রতিনিয়তই আমাদের মামলার সম্মুখীন হতে হয়। কারণ সেটা প্রশাসনের দোষ নয়, সেটা আমাদের দোষ। কারণ গাড়ির কাগজপত্র বৈধ না থাকার কারণে, আমরা পারমিট না পাওয়ার কারণে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গাড়ির শোরুম গাড়ি বিক্রি করতেছে, ব্যাংকের যে সরকারি যে নির্ধারিত ফিস রয়েছে সেই ফিস সম্পূর্ণ পরিশোধ করে মালিকের পক্ষ থেকে আমরা গাড়ি কিনি। কিন্তু ড্রাইভার মানুষ তো আমরা অত শিক্ষিত মানুষ না হওয়ার কারণে এত কিছু আমরা বুঝি না। আমরা মনে করি আমরা তো সরকারের ব্যাংক চালান পরিশোধ করেছি, সেই জায়গায় গাড়িটা আমরা বোধহয় নাম্বার পেয়ে যাব। কিন্তু আজকে মৌলভীবাজার 5টি বৎসর যাবত অসংখ্য গাড়ি চালক আজকে থাকার জায়গায় বন্ধক দিয়ে গাড়ি কেনার পর আজকে রোড দিয়ে গাড়ি চালাতে পারতেছে না। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো, মৌলভীবাজার যে অল্প কিছু সংখ্যক গাড়ি রয়েছে, সেই যে গাড়িগুলার ব্যাংকের টাকা পরিশোধ করা হয়েছে সেই গাড়িগুলার যাতে আপনার নাম্বার দেওয়া হয়, সেটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি আর বক্তব্য রাখবো না এখানে। আমরা শ্রমিক যারা রয়েছি আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বিগত 15 দিন আগে আমার একজন শ্রমিককে শ্রীমঙ্গল সন্ত্রাসীরা আক্রমণ করে তাকে আহত করে, এবং সেই কারণে আমরা একটি কর্মবিরতি দিয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আমরা 1 সপ্তাহের মধ্যে সকল আসামিকে আমরা গ্রেফতার করে নিয়ে আসবো। আমরা জানি আমাদের এই বাংলাদেশ অর্থনৈতিক অসচ্ছল, আমরা অত্যন্ত তথ্য প্রযুক্তির রাষ্ট্র নয়, তারপর আমাদের এই দেশের পুলিশ এত মেধা, এত দক্ষতা, আপনারা জানলে খুশি হবেন। 1 সপ্তাহ লাগে নাই, মাত্র 3 দিনের মাথায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। তার জন্য আমি পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেহেতু এখানে শ্রমিকদের অনেক দাবি ছিল, অনেক কথা বলার ছিল, আসলে বলা হচ্ছে না। 5 টাকার যে বিষয়টি আমি আসলে গত 1 সপ্তাহের মধ্যে আমি পর্যবেক্ষণ করেছি, মানুষ 5 টাকা টমটমের ভাড়া 10 টাকা দিতে রাজি রয়েছে। শুধু একটি দাবি রয়েছে, টমটম চালকদের ব্যবহারের উপর। ব্যবহারটা যদি সন্তুষ্টভাবে পরিপূর্ণতার সহিত আমরা ব্যবহার করতে পারি, 5 টাকা 10 টাকা কোনো ম্যাটার নয় মৌলভীবাজারে। আমি টমটমের যে সকল চালক এবং প্রতিনিধি যারা এখানে রয়েছেন আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমরা অনুরোধ রাখবো আপনাদের কাছে, আপনাদের মুখের ব্যবহার অত্যন্ত চমৎকারপূর্ণভাবে মুখের ব্যবহার করতে হবে। আমরা যদি আমাদের যাত্রীদেরকে গাড়িতে উঠার সময় সালাম দিয়ে বলি আসসালামু আলাইকুম, আপনি একটু গাড়িতে উঠেন, আরো 3 জন যাত্রী হলে আপনাকে নিয়ে যাব, এই ব্যবহার যখন আমি করতে যাব তখন কিন্তু আপনার সফলতা চলে আসবে। তো আজকের এই মহান মে দিবস 1700 সাল থেকে আমাদের শুরু হয়েছিল, তারপর 1886 সালে শিকাগো শহরে আমরা আমাদের প্রাপ্তিটা পেয়েছি। আমরা কিন্তু পাই নাই, যারা আন্দোলন করে নিহত হয়েছিলেন এই সফলতা কিন্তু সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন না।
দৈনিক 8 ঘন্টা কাজ থাকবে, 8 ঘন্টা বিশ্রাম থাকবে, 8 ঘন্টা অন্য বিনোদন থাকবে। আমরা 8 ঘন্টা নয় স্যার, আমরা 22 ঘন্টা 18 ঘন্টা আমাদের পরিশ্রম করতে হচ্ছে। আমরা বড় অসহায়, আমাদের দিকে একটু সুনজর দেবেন। এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আরেকটি অনুরোধ রাখতে চাই, আমরা অনেক সময় যাত্রীদেরকে গাড়িতে ব্যাগ নিয়ে উঠার পর কিন্তু ব্যাগ চেক করার ক্ষমতা আমাদের থাকে না। আমরা যদি চালকের পক্ষ থেকে বলি আপনার ব্যাগে কি আছে একটু চেক করব, তখনই কিন্তু এখানে চালকদেরকে মাইকদুর করা হয়। এই যে শ্রীমঙ্গলের ঘটনা, ঠিক একইভাবে আপনার মাদক সেবনকারী, মাদক বিক্রেতা গাড়ি নিয়ে গেছে, গাড়ি ড্রাইভার ফোন করছে, ভাই আমার গাড়িতে বোধহয় মোটর তুলবে, আমাকে এখান থেকে উদ্ধার করেন। নেতা আসার পর নেতাকে অতর্কিতভাবে হামলা করা হয়। তো এই বিষয়টা যাতে যখন গাড়ির মধ্যে যাত্রীর কাছে মাদক দ্রব্য পাওয়া যায় এবং সেই গাড়ির যখন মামলা হয়, তখন কিন্তু চালককেও কিন্তু মামলার সম্পৃক্ত আসামি করা হয়। হ্যাঁ, আমরা বলছি যদি চালক যদি ঘটনার সাথে সম্পৃক্ত থাকে, সেখানে সে মামলা খাবে, আমাদের কোনো অসুবিধা নেই। তো আজকে আর বক্তব্য রাখবো না। এই বিষয়গুলো মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ রাখবো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আবারও এত সুন্দর একটি আয়োজন করার জন্য শ্রম অধিদপ্তরের সকল কর্মকর্তাবৃন্দকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমার সকল প্রিয় সংগঠন, শ্রমজীবী সংগঠনের সম্মানিত সুযোগ্য নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।